মুহূর্তে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন, রংপুরে আব্দুর রশিদ জীবন এবং কুষ্টিয়ায় এস.এম. রাশেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। এই সংক্রামক ব্যাধি হাসপাতালের সবশেষ তথ্য দিয়ে যদি জানাতে চাই, গত একদিনে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে 9 জন এবং এই নিয়ে মোট এই হাসপাতালে বর্তমানে ভর্তি আছে 76 জন হামের রোগী এবং এর মধ্যে গতকাল একজন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে এবং 1 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যদি দেশের চিত্রই বলতে চাই, গতকাল সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সারা দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 685 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন এবং নির্দিষ্ট করে যেটি আসলে নিশ্চিত করা গেছে হামের রোগী সেই সংখ্যা 26, তবে কোনো মৃত্যু হয়নি। যদি একটু বলতে চাই, হাসপাতালে এখন যেই রোগীরা আছে হামের, বিশেষ করে শিশুরা, তাদের মধ্যে 6 মাসের কম বয়সী শিশুই রয়েছে বেশি এবং যে রোগীরা আছে তাদের মধ্যে প্রায় 60% বেশি রোগী 9 মাসের কম। অর্থাৎ সরকার থেকে যেই বিশেষ টিকা ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়েছে, 9 মাসের পরিবর্তে 6 মাস থেকে 10 বছরের শিশুদের দেয়া হবে, কিন্তু যেহেতু এখন হাসপাতালের চিত্র ভিন্ন, হাসপাতালে 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, সেই জন্যই আসলে অভিভাবকদের মধ্যে একটি দুশ্চিন্তা বাড়ছে এবং অভিভাবকরা বলছেন যে 6 মাসের কম বয়সী শিশুদের আসলে প্রতিকার ব্যবস্থা কি হবে সেটি নিয়ে যদি একটি সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবেন। তো এই ছিল রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সবশেষ। সারা দেশেরই হামের একই অবস্থা। আমরা জানতে চলে যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সারা দেশের মতো রংপুরে বেড়েছে হামের প্রাদুর্ভাব এবং আমরা দেখছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 18 জন এই রোগে আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়েছেন, যাদের বেশির সবাই কিন্তু আসলে শিশু এবং এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই 18 জনের মধ্যে 7 জন আসলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের যে আইসোলেশন সেন্টার রয়েছে হাম রোগীদের জন্য, সেখানে ভর্তি রয়েছেন 11 জন রোগী এবং হাসপাতালের যারা রয়েছেন চিকিৎসক তারা যেটি বলছেন যে এই হামে আক্রান্ত রোগীর বেশিরভাগ আসলে লক্ষণ হচ্ছে অন্যান্য যে রোগ রয়েছে তার মধ্যে রয়েছে জ্বর, সর্দি, কাশ, নিউমোনিয়া সহ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন এই রোগীরা এবং যেহেতু আসলে এটি আসলে সোয়াসের রোগ, সে কারণে আসলে এই হাসপাতাল থেকে হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখান থেকে এই ওয়ার্ডটিকে আলাদা করা হয়েছে, আলাদা একটা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 11 জন শিশু ভর্তি রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই শিশুদের যে কোনো ধরনের চিকিৎসার জন্য আসলে হাসপাতালের এনআইসিইউ, আইসিইউ সহ সব ধরনের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আসলে প্রস্তুত রয়েছে এবং বলে রাখি রংপুর মেডিকেলের এই যে শিশু যারা রয়েছে তাদের জন্য ডাক্তার থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু একেবারে আলাদা করা হয়েছে এবং জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে মিটিং করেছেন। হামে আক্রান্ত যে উপজেলাগুলো রয়েছে, যে উপজেলাগুলোতে প্রাদুর্ভাব বেশি এই রোগে আক্রান্ত, তারা আসলে তাদের জন্য আসলে টিকার ব্যবস্থার জন্য তারা আসলে চেষ্টা করছেন এবং তারা বলছেন সরকারি নির্দেশনা আসলেই আগামী রোববার থেকে আসলে টিকার যে টিকাদান কর্মসূচি সেটি আসলে তারা পরিচালনা করবেন এবং যারা রয়েছেন আসলে সিভিল সার্জন বলছেন যে এখন পর্যন্ত যে টিকা রয়েছে সেটি আসলে অপ্রতুল, সে কারণে সরকারি নির্দেশনার পর যদি টিকা আসে তাহলে এই যে ব্যাপকভাবে হামের যে টিকা সেটি আসলে টিকাদান কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। তো সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত 11 জন শিশু আসলে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 7 জন শিশু আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ। এখন আমরা জানবো কুষ্টিয়া থেকে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ। কুষ্টিয়ায় কিন্তু সারা বাংলাদেশের মতো কিন্তু কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে প্রায় সর্বমিলে 102 জন শিশু, যার অধিকাংশ কিন্তু শিশু। তবে আমি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের যিনি মেডিকেল কলেজ অফিসার আছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে পর্যন্ত মোট 6 জন শিশু ভর্তি হয়েছে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত মোট 4টি শিশু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। শুধুমাত্র কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রায়
50 জন শিশু এখন ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কুষ্টিয়া অন্যান্য উপজেলায় কিন্তু 20 জন রোগী ভর্তি রয়েছে এবং এছাড়া কুষ্টিয়া জেলা হাসপাতালে 32 জন রোগী মিলে মোট শুধুমাত্র কুষ্টিয়াতে 102 জন। এর মধ্যে কিন্তু আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একটি শিশু মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে যে কুষ্টিয়া যিনি পরিচালক আছেন স্বাস্থ্য বিভাগের এবং কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া জেলা হাসপাতালের যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কুষ্টিয়া জেলা হাসপাতালে 20টি সিটের বিপরীতে কিন্তু মোট 32 জন শিশু ভর্তি রয়েছে, যার কারণে কিন্তু তাদের অতিরিক্ত রোগের চাপ বহন করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণে রোগী আছে তাদের কিন্তু চিকিৎসা দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে ওষুধ এবং লজিস্টিক যে সাপোর্ট আছে সেই সাপোর্ট কিন্তু রয়েছে কুষ্টিয়ায় বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় মাইকিং করে কিন্তু সচেতনতার কথার জন্য তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণে রোগী রাখা দরকার তারা কিন্তু ঠিকই এখানে সেভাবে চিকিৎসা করাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তো কুষ্টিয়ার হাম উপসর্গ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা, রংপুর এবং কুষ্টিয়া থেকে হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।